টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরের মহারশী, ভোগাই ও চেল্লাখালী নদীর দুই কূল উপচে ৩ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। তলিয়ে গেছে উপজেলা দুটির গ্রামীণ অধিকাংশ সড়ক ও ফসলের মাঠ। বাড়িঘর হাঁটু পানিতে নিমজ্জিত। পানির তোড়ে ভেসে প্রাণ হারিয়েছেন নারীসহ ৩ জন। অপরদিকে ময়মনসিংহ ও নেত্রকোনার কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কাউসার আহমেদের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নোমান। বাড়ি ঘরে আমাদের পানি উঠে গেছে। এই বাড়ি ঘরে পানি আর গরু থাকতে পারতেছে না, আমরাও থাকতে পারতেছি না। এই কারণে গরু নিয়ে আমরা পাহাড় অঞ্চলে যাইতেছি। মেহেদী হাসানের মতো এমন উৎকণ্ঠায় আছেন শেরপুরের ৩ উপজেলার ১১৩ গ্রামের অসংখ্য খামারি ও ব্যবসায়ীরা। মাত্র ২ দিনের বন্যা এসব গ্রামের হাজারো মানুষের স্বাভাবিক দিনালিপি অস্বাভাবিকভাবে সংকটময় করে তুলেছে। চারদিকে থই থই পানি, এরই মধ্যে বানভাসী মানুষের টিকে থাকার লড়াই। সবকিছু থেকেও যেন নেই, এমনকি সংকট বিশুদ্ধ পানিরও। বাতলা রান্দা, তরকারি রান্দা, পানি লইয়া আমার শ্বশুর বাড়িতে আমার বাপের বাড়ি আইলাম। স্থানীয়রা বলছেন, এমন আকস্মিক বন্যা গত ৫০ বছরের ইতিহাসে দেখা মিলেনি। সবকিছুই যেন স্থবির, কিন্তু বাড়ছে পানির গতি। তাই চারদিকে নিরাপদ আশ্রয়ের খোঁজ মানুষগুলোর। এটা হঠাৎ করে আমার মনে হইতেছে আমার এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ৩০-৪০ বছরের মধ্যে এরকম পানি নাই। আমাদের বাড়ি ঘরে পানি, রাস্তাঘাটে ওই যে পানি বিভাগ দেখতে আছে। মানুষ এত দুর্ভোগ, এত অল্প সময় এত দুর্ভোগে পড়ে গেছে, এটা আসলে না দেখলে বোঝা যেত না। ওই পানি লে গাড়ি চালাই হইতেছি না, নাল তৈরি যাওয়া হইতেছি না, বাড়িঘর তলে যাইতে থাকা সব। এদিকে ময়মনসিংহের ধোয়ারায় ৫০টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ, পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। সৈয়দ নোমান, নিউজ 24, ময়মনসিংহ।